যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেরকম বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যগণ সদা নিয়োজিত আছেন। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে আপনার বুথ স্থাপন করা আছে, তারা বিভিন্ন তথ্য প্রদান এবং যাত্রীদের অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করছেন। না, এখনও পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই, তবে দুই একটি ট্রেন বিরূপ আবহাওয়ার কারণে ঢাকা স্টেশন থেকে কিছুটা বিলম্বে ছেড়ে গিয়েছে। এছাড়া সকল ট্রেন যথাযথ সময়ে ছেড়ে গেছে। আজকে সকাল থেকে আমাদের 21টা ট্রেন ছেড়ে গিয়েছে ঢাকা থেকে। টোটাল আমাদের আন্তনগর 43টা ট্রেন ছেড়ে যাবে। এছাড়া মেল কমিউটার ট্রেন আছে এবং লোকাল ট্রেন আছে। আসলে সম্মানিত যারা টিকিটধারী যাত্রী, তাদের সেবাটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কিন্তু পাশাপাশি কিছু যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এবং সেটা সহনশীল পর্যায়ে 25% আসনবিহীন টিকিট দেওয়া হয়। সরকারি এবং বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এটা দেওয়া হচ্ছে। এর চেয়ে বেশি 25%-এর বেশি টিকিট দেওয়ার সুযোগ নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখনও পরিসংখ্যানটা পাওয়া যায়নি, যেহেতু ভ্রাম্যমাণ আদালত চলমান আছে। এটা আদালত যখন শেষ হবে তখন এটা জানা যাবে যে কতগুলো। ঈদ যাত্রায় ফেরত টিকিট এটা 30 তারিখ থেকে প্রদান করা শুরু হয়েছে। 30 তারিখের টিকিট 9 তারিখে ইস্যু করা হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে 5 তারিখ পর্যন্ত ইস্যু করা হবে এবং 5 তারিখের টিকিট ইস্যু করা হবে 15 তারিখের জন্য। প্রতি ঈদেই শেষ সময়ে একটু যাত্রী চাপটা বেশি দেখা যায়। এটা বিবেচনায় রেখে এবার আমাদের প্রস্তুতিটা আগের তুলনায় অনেক বেশি, যেন কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ এবং বিনা টিকিটের যাত্রী স্টেশনে প্রবেশ করতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা সজাগ আছেন। নিরাপত্তার বিষয়টা বিবেচনা করা হয়েছে। গতবারে আমাদের যে দুর্বল পয়েন্টগুলো ছিল সেগুলোকে আমরা আবার নতুনভাবে সেই গ্যাপগুলো যেন না হয় সে বিষয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।